কে যাও ভাই না বীজের কাছে, জোর হবে না? কে যাও ভাই না বীজের কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মওলা গো, এ গরিবের কি বা করার আছে। মদিনা যেতে রাজি আছেন না নাই? হাতরা দেখান না কে মদিনা যাবে। বাবারা, মদিনা আমাদের সকলে যাওয়ার আশা আছে, কিন্তু আমাদের কোনো সমতুল্য নাই, আমরা যেতে পারি না। তাই এসার নামাজ পড়ার পর আপনি এটা পড়তে থাকবেন, কি কে যাও ভয় না বীজের কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মওলা গো, এ গরিবের কি বা করার আছে। নিসরাতে কাঁদি আমি ওগো নবীজি, নিসরাতে কাঁদি আমি ওগো নবীজি, স্বপ্নে একবার দিদার করো ওগো নবীজি, মনের আশা কবুল করো। এ গরিবের কি বা করার আছে মওলা গো, এ গরিবের কি বা করার আছে। জোর কানো এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, আচ্ছা বলুন তো, আপনি এই ছাদের উপর উঠবেন, আপনি উঠতে পারবেন? উঠা যাবে? উঠতে গেলে কিসের দরকার? জি, সিঁড়ির দরকার আছে না নাই? দেখেন একটু আমাকে বোঝাবার, আপনাদেরকে একটু চেষ্টা করতে হবে। এক ওয়াহাবি বলতেছে, বলছে পীর মানা চলবে না, এরকম কথা বলে না? আপনারা কি পীর মানেন? এক বক্তা বলছে পীর মানা যাবে না। বাংলাদেশের একজন বক্তা বলছে এমন একদিন দিন আসবে মাজারকে ভাঙা গুড়া করে দিব, মনে হচ্ছে আব্বার মাজার। আল্লাহর ওলিরা সত্য না মিথ্যা গো? সত্য। এই আল্লাহর ওলিদের এত পাওয়ার দিয়েছে আমার আল্লাহ, যদি আপনাদের সম্মুখে বর্ণনা করি বা বলি, ইনশাআল্লাহ আপনারা বুঝবেন যে আল্লাহর ওলিদের পাওয়ার কত ছিল। জি, তবে আপনাদেরকে এই আল্লাহর ওলির ঘটনা বলার আগে আমি আপনাদেরকে একটা মেসেজ আল্লাহর তরফ থেকে দিবে সেটা আমি জানাতে চাই। শুনতে রাজি আছে? মানুষ মারা যাচ্ছে, আল্লাহ বলছে বান্দা শুনো, তোমাদের কাছে মরণের চিঠি 5টা আছে। কটা? কটা বললাম ভাই? 5টা। তাহলে আমাদেরকে জানতে হবে না? এই মরণের চিঠি 5টায় আছে আমাদের কাছে। আল্লাহ তরফ থেকে মেসেজ দেয়, এ বান্দা, বান্দারে, এটা হলো তোর মরণের চিঠি। আমরা পরে পরে দেখলাম না, আমরা মেসেঞ্জারের মেসেজকে পড়ে দেখলাম, হোয়াটসঅ্যাপের মেসেজকে পড়ে দেখলাম, আপনার ফেসবুকের মেসেজকে পড়ে দেখলাম, কিন্তু আল্লাহর মেসেজকে আমরা পড়লাম না। কি গো, একটু বুঝেন বুঝেন, মরণ চিঠি কটা আছে বললেন? 5টা। তাহলে 1 নম্বর মরণের চিঠি, বাবা যে দাড়ি পেকে যাওয়া। যাদের মুখে দাড়ি না, তারা আমাদের দাড়ি না, আমরা বেঁচে গেছি। ঠিক আছে বলবেন না? তোমার যতই দাড়ি কাটা থাকুক না কেন,
তোমার বোঝা যাবে তোমার দাড়ি পেকেছে না কাঁচা হয়ে আছে। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দারাও, তোমাদের মুখে যদি দাড়ি পেকে যায় তোমরা বুঝে নিও তোমাকে আল্লাহ তরফ থেকে মেসেজ দিতেছে। এ বান্দাও, তোমার তো দাড়ি পেকে গেল, তুমি কি সঠিকভাবে নামাজ পড়বে না? তুমি কি সঠিকভাবে রোজা করবে না? তুমি কি সঠিকভাবে ইবাদত করবে না করবে না? বিরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি এক নম্বর চিঠি হলো দাড়ি পেকে যাওয়া। দ্বিতীয় নাম্বার চিঠি হলো বাবা আপনার কিনা চুল পেকে যাওয়া। এখন তো বাজে 12 বছরের ছেলে চুল পাচ্ছে নাকি, কিন্তু একটা টাইমের ভিতরে বাবা চুল পাকে, সেটা হলো আল্লাহ তরফের মেসেজ। কি বললাম? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ বান্দারা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদের মাথার যখন চুল পেকে যাবে তোমরা বুঝে নিও তোমাদেরকে মরণের চিঠি দেওয়া হতেছে, তোমাদেরকে মরণের মেসেজ দেওয়া হতেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, যখন বাবাজি আপনার মরণের 2 নাম্বার চিঠি হলো মাথার চুল পেকে যাওয়া, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো বান্দো 3 নাম্বার মেসেজ, 3 নাম্বার মরণের চিঠি হলো বাবাজি চোখে জ্যোতি কমে যাওয়া। চোখে জ্যোতি কমে না? 500 টাকার নোটকে 100 টাকা বলছেন, 200 টাকার নোটকে আপনার কেন 100 টাকার নোটকে 500 টাকায় দিয়েছেন। এ বাবাজি মুসলমান ভাইরাও, তোমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দারা, তোমাদের 3 নাম্বার মরণের চিঠি হলো চোখের আপনার কিনা জ্যোতি কমে যাও। এ বান্দা, তোর চোখের জ্যোতি কমে গেল, তুই কি আর কোরআন পড়বি না? তুই কি আর হাদিস পড়বি না? তুই কি কোরআনের তরজমা করবি না? তুই কি নামাজ পড়বি না? এ বান্দা, কখনো পড়বো, তোমাকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। বাবা 3 নাম্বার মরণের চিঠি হলো চোখের জ্যোতি কমে যাওয়া। 4 নাম্বার দাঁত খুলে যাওয়া। এই দাঁত খুলে না, দাঁত ভেঙে যায়। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো বান্দা 4 নাম্বার মরণের চিঠি হলো দাঁত খুলে যাও। 5 নাম্বার মরণের চিঠি হলো বাবাজি মুসলমান ভাইরাও হাত দুর্বল হয়ে যাও, পা দুর্বল হয়ে যাও। আপনার জন্য রুজিকে বন্ধ করে দাও। আপনার সামনে মাছ আছে, গোশ আছে, ডিম আছে, কত রকমের খাবার আছে, আপনি খেতে পাচ্ছেন না, ভিতরে যাই নাও। আপনাকে বুঝে নিতে হবে আল্লাহ তরফ থেকে আপনার রুজি বন্ধ করা হয়েছে। ও সোনা মানিকেরা, যখন এই 5 নাম্বার মরণের চিঠিটা চলে আসবে, আপনাকে আর দুনিয়াতে রাখবে না, পরে দুনিয়ায় নিয়ে যাবে। এ বাবারা সোনা মানিকেরাও, তাইলে বাবারা গো, আপনারা সঠিক পথে চলুন, অন্ধকার কবরকে ভয় করুন। কার কখন মরণের টাইম চলে আসবে বাবাকে বলতে পারবে না। আপনাদেরকে অনুরোধ করে যাই, নামাজ পড়ুন, রোজা করুন, আমল করুন, ইবাদত করুন, দেখবেন বাবা মরার পরে জান্নাতি হয়ে যাবে। তাহলে মরণের চিঠি কথা বললাম তো, 1 নম্বর কি বললাম, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর হাত পা রুজিকে বন্ধ করে দেবে। জি, আপনার তো ওনার কোনো কায়দা নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা ইসরাইল আলাইহিস সালাম কে, এই ফেরেশতা মালাকুল মউত যাও আর জানটা কবজ করে নাও। তা আল্লাহর তরফ থেকে আবার এটা ভাবেন না যে আপনাকে পরস্পর 5টা মেসেজ দেবে, সেটা নয়। আপনার একটা করে মেসেজ আসবে। হয়তো 1 বছর পরে হতে পারে, 2 বছর পরে হতে পারে, 3 বছর পরেও হতে পারে, কিন্তু মরণের চিঠি প্রত্যেকটা বান্দার কাছে আছে। তো বাবা, তো মরণের চিঠি তো আমাদের কাছে আছে, তো আমাদেরকে সবাইকে পড়তে হবে আর সঠিকভাবে নামাজটা আমাদেরকে আদায় করতে হবে।